শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান ও নজরুল ইসলাম। শুরুতেই যাচ্ছি সাফওয়ানের কাছে। সাফওয়ান, আজ ইজতেমার কি কি আনুষ্ঠানিকতা রয়েছে সেখানকার এই মুহূর্তের বিস্তারিত নিয়ে জানাবেন। এই মুহূর্তে রয়েছে ইজতেমার ময়দানে এবং সকাল থেকে আপনাদের জানাচ্ছিলাম যে ইজতেমার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়ে গেছে। সকাল থেকে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে কিছুক্ষণ পরই এখানে আসলে যে মিম্বার রয়েছে সেখান থেকে বয়ান করা হচ্ছিল। সেখানে কিন্তু দিনের যে বয়ান সেগুলো কিন্তু হয়েছে এবং এর পাশাপাশি আসলে মুসলিমদের কিভাবে আসলে দিনের পথে কিভাবে আসলে আরেক বেশি নিয়ে আসা যায় সেই আলোচনাগুলো করেছেন এবং তারা কিন্তু শুনেছেন এবং এর পাশাপাশি এই আলোচনার যে তর্জমা, বাংলা যে তর্জমা সেটিও কিন্তু হয়েছে। তো বলতে পারেন যে আজকে যে ইজতেমার প্রথম দিন সেটি কিন্তু আসলে তাদের জানাশোনা সেটি পুরোপুরি চলছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ইজতেমার ময়দানে আসলে লোকারণ্য হয়ে গিয়েছে। এবং কিন্তু এই বছর আমরা যেটি দেখতে পেয়েছি যে ইজতেমার দুটি পর্বের মাধ্যমে হওয়াতে লোকজন কিছুটা কম এবং মুসল্লিরা আমাদেরকে বলেছেন যে এতে তারা অনেকটাই আসলে স্বস্তি বোধ করছেন। তাদের থাকা খাওয়া পাশাপাশি চলাফেরা সবকিছুতে একটি স্বস্তি তারা পেয়েছেন। তো এই মুহূর্তে একজনের সাথে কথা বলতে চাই যে আপনাদের তো সকাল থেকে বিভিন্ন ধরনের আমল হয়েছে, তো আমাদেরকে একটু জানাবেন কি কি আলোচনা হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে বাদ ফজর থেকে আমবয়ানের মাধ্যমে আমাদের টঙ্গী বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। এই আমাদের হিন্দুস্তানের যে মাওলানা সাহেব বয়ান করছেন, ইমান আমল সম্পর্কে বয়ান করছেন আর কি, যে শান্তির জন্য বয়ান করছেন, সমস্ত মানুষের ভিতরে যাতে শান্তি আসে যায়। আজকে এরকম অবস্থা শুরু হয়েছে, একজন আরেকজনের ভিতরে হিংসা বিদ্বেষ শুরু হয়ে গেছে। এই সব দূর করার জন্য সকলে চেষ্টা করা, মুরব্বিদের দিচ্ছে যে একে অপরের ভিতরে যাতে শান্তি আসে, আমরা যাতে শান্তিতে থাকতে পারি, সকলে শান্তি চাই, আমরা সমস্ত মজাতের শান্তির ব্যবস্থা করে খুব সুবিধা হয়েছে। আর সবচেয়ে দিন দুই পর্বে আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। আপনাদের যে আলোচনাগুলো হয়েছে সকাল থেকে সেখানে কি কি আলোচনা হলো আপনাদের আমাদেরকে জানাবেন। জি আলহামদুলিল্লাহ, আমাদের হিন্দুস্তানের মুরব্বী, পাকিস্তানের মুরব্বী, বাংলাদেশের মুরব্বী ওনারা আসছেন। হিন্দুস্তানের মুরব্বীরা এরকম বলতেছিলেন যে আমাদের দেশের ভিতরে যাতে শান্তি থাকে, সারা মুসলিম উম্মার ভিতরে যাতে শান্তি আসে, সারা বিশ্বের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, পাশাপাশি সহাবস্থান করতে পারে, এই ব্যাপারে কথা হয়েছে। বাকি এরকমের আমাদের ইজতেমা এই যে দুইটা পর্ব হওয়ার কারণে আমাদের সাথীরা এবং বাংলাদেশের 64 জেলার সাথী 42টা জেলা এখন করতেছে ইজতেমা। তা খুব সহলতের সাথে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পরিবেশের সাথে সরকারকে এই জন্য আমরা ধন্যবাদ জানাই যে উনি ওলামা একরামের তত্ত্বাবধানে যে ইজতেমা এটা দুই পর্ব করার জন্য আমাদের সাথীরা, মুসল্লিরা, জনতা সবাই খুব সুন্দর সুশৃঙ্খলভাবে তাদের কাজগুলো, আমলগুলো, ওযু ইস্তেঞ্জা, অন্যান্য জরুরতগুলো সমস্ত কাজ সুন্দর সুশৃঙ্খলভাবে করতে পারতেছে। এর জন্য আপনাদেরকে জানাচ্ছিলাম আমি এই মুহূর্তে রয়েছি যে তুরাগ নদীর পার রয়েছে আর সেখান থেকে আপনার সাথে যুক্ত হয়েছি। এই টঙ্গী ইজতেমার আরেক প্রান্তে টঙ্গী ইজতেমা আপনারা কিন্তু সর্বশেষ যে পরিস্থিতি সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে এবং এই মুহূর্তে দেখছেন যে প্রচুর যে মুসল্লি তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। তারা সকাল থেকেই তাদের যে ধর্মীয় আলোচনা আমল সেগুলো কিন্তু তারা করে যাচ্ছেন এবং এবারের যে পরিস্থিতি সেগুলো নিয়েও তারা এক ধরনের স্বস্তি আমাদের কাছে প্রকাশ করেছেন। তবে ইজতেমা শুরুর আগে আমরা যেটি দেখতে পেয়েছি যে কিছুটা দ্বন্দ্ব ছিল ইজতেমার যে আয়োজন সেটি নিয়ে, তো সেটি কাটিয়ে কিন্তু ইজতেমা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে ইজতেমার প্রথম দিন। এবং আরেকটু জানিয়ে দিতে চাই যে আজকে কিন্তু দেশের সর্ববৃহৎ যে জুম্মার নামাজ সেটি কিন্তু এখান থেকে অনুষ্ঠিত হবে এবং মুসল্লিরা কিন্তু ইতিমধ্যে জুম্মার নামাজের যে প্রস্তুতি সেটি কিন্তু তারা নিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সর্ব ধরনের যে প্রস্তুতি সেটি তারা সম্পূর্ণ করছেন। এই মুহূর্তে আরেকজন মুসল্লির সাথে কথা বলতে চাই। তো আজকে দেশের সবচেয়ে বড় যে জুম্মার নামাজ সেটি এখানে অনুষ্ঠিত হবার কথা রয়েছে, তো আপনারা জুম্মার নামাজকে ঘিরে যেহেতু সবচেয়ে বড় যে জামাত এখান থেকে হবে, কি কি প্রস্তুতি নিয়েছেন আপনারা? আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আজকে পবিত্র শুক্রবার জুমার দিন, সকলের মনের আবেগ সারা দেশের যে জুমার জামাত আমরা ইজতেমার ময়দানে আসিয়া পড়ি, বড় জামাত হবে। এই জুমার নামাজের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবে। এখানে বয়ান হবে, এই বয়ানের ওসিলা আমাদেরকে হেদায়েত আল্লাহ তাআলা দান করবেন। এই বয়ানের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। যে হেদায়েতের কথা বলবে আমরা এই হেদায়েতের কথা অনুযায়ী চলবো
এই অনুযায়ী আমরা চলবো, এই অনুযায়ী আমরা জীবনযাপন করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে, আমিন। আপনারা শুনছিলেন, আমি সরাসরি যুক্ত আছি ইজতেমার ময়দান থেকে, এবং তার জুম্মার নামাজকে ঘিরে তাদের প্রস্তুতি সেটি আমাদেরকে জানাচ্ছিলেন। এই ইজতেমার ময়দানের আরেক প্রান্তে রয়েছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। সরাসরি যাচ্ছি নজরুলের কাছে। তো নজরুল, আপনি তো সেখানে রয়েছেন, তো সেখানকার কি পরিস্থিতি আমাদেরকে জানাবেন? আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে এখন কিন্তু আপনার বৃহত্তর যে জুমার নামাজ অনুষ্ঠিত হবে ইজতেমায় ঘিরে, এটা নিয়ে কিন্তু সাধারণ মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে কিন্তু ময়দানের দিকে আসতে শুরু করেছেন। আপনি জানেন যে ইজতেমায় কিন্তু আস্তে আস্তে যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু লোক সমাগম বাড়তে শুরু করেছে, এবং দূর দূরান্ত থেকে কিন্তু পায়ে হেঁটে সাধারণ যে মুসল্লিরা রয়েছে তারা কিন্তু অবস্থান নিয়েছেন, এবং আশপাশের ময়দানের আশপাশে আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু তারা অবস্থান নিচ্ছেন, এবং আশপাশের এলাকা কিন্তু লোকারণ্য হয়ে গেছে। আপনারা জানেন যে গতকাল কিন্তু মাগরিবের পর থেকে কিন্তু আমবয়ানের মধ্য দিয়ে কিন্তু বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এখন কিন্তু ফজরের নামাজের পর থেকে কিন্তু বিভিন্ন যে ইসলামিক যে ইজতেমার যে মুরব্বীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন দিক নির্দেশনামূলক বয়ান করছেন। এখনো কিন্তু সেই বয়ান হচ্ছে। আপনি জানেন যে এই 10টা থেকে কিন্তু এখানে শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে কিন্তু একটি আলোচনা আছে। এখানে আপনার একটা দিন নিয়ে আলোচনা হবে, সেটা নিয়েই কিন্তু এখন তারা ব্যস্ত সময় পার করছেন, এবং এর পাশাপাশি সকলেই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে নামাজের জন্য কিন্তু তারা প্রস্তুত হচ্ছেন এবং অজু গোসল ছেড়ে নিচ্ছেন তারা সবাই। তো মুসল্লিরা কিন্তু এইভাবেই নিজেদেরকে এই ইজতেমায় তৈরি করছেন, এবং আপনারা জানেন যে এই ইজতেমাকে ঘিরে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এখানে কিন্তু স্বেচ্ছাশ্রম ভিত্তিতে এবং আপনার সিসিটিভি, ওয়েস্ট টাওয়ার থেকে শুরু করে সকল ধরনের প্রস্তুতি কিন্তু রাখা হয়েছে, এবং সাধারণ মানুষের গতিবিধিও কিন্তু এখান থেকে নজরদারি করা হচ্ছে, এবং সব জায়গায় বলতে গেলে একটি বলয়ের মধ্যেই কিন্তু বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। তো আপনারা জানেন যে টঙ্গী তুরাগ নদীর তীরে কিছুক্ষণের পরে অর্থাৎ জুম্মার যে নামাজ আদায় হবে সেটা কিন্তু সর্ববৃহৎ জুম্মার নামাজ অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে কিন্তু আশপাশের যে লোক রয়েছে অর্থাৎ নরসিংদী, গাজীপুর, টঙ্গী, উত্তরা এবং আশুলিয়া সহ আশপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে কিন্তু লোকজন আসতে শুরু করেছেন ময়দানের। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি সব মানুষ কিন্তু এখন মুসল্লিরা কিন্তু আপনার ময়দানের আশপাশে অবস্থান নিচ্ছেন এবং ইজতেমায় কিন্তু অবস্থান নিয়েছেন। তো এইভাবেই কিন্তু গাজীপুরের যে বিশ্ব ইজতেমা সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। ধন্যবাদ নজরুল এবং সাফওয়ান, আপনাদের। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতার এই মুহূর্তের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।